শুভ সকাল। আমি রূপা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? দেখো, আমি রান্না বান্না সেরে নিলাম। আজ টিচার্স ডে। আমার বাবু আন্টির বাড়িতে যাচ্ছে। তারপর বিকালে আমার কোচিংয়ে ছোট্ট একটা প্রোগ্রাম ছিল। আমার ছাত্ররা বেলুন দিয়ে কোচিং টোচিং সব সাজিয়েছে। এই দেখো, হ্যাপি টিচার্স ডে ডিজাইন করেছে সারা দিন ধরে ওরা। তারপর এই যে আমার জন্য কেক এনেছে, বেলুন দিয়ে ঘর সাজিয়েছে। এই দিন যে ওদের কি মজা হয় সে আর বলতে। প্রত্যেকে সেই সকাল থেকে এসে কোচিং সাজাবো, কোচিং পরিষ্কার করব, একটার পর একটা করতেই আছে। এই দিনকের মজা আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আর ভাবি আমাদের এই দিনগুলো প্রচণ্ড মিস করি। আমরাও খুব মজা করতাম। দেখো, ওরা আমার জন্য গিফট এনেছে। আবার গিফট খুলতেই হবে ওদের সামনে। গিফট না খুললে হবে না। আন্টি গিফটটা খোলো, গিফটটা খোলো। আর আমি যে শাড়িটা পরে আছি এটা ওরা আমাকে গিফট করেছে। তারপর দেখো সবাই নাচ করছে। এই যে অঙ্কুশ নাচ করছে, ও খুব সুন্দর নাচ করে, কবিতা বলবে, নাচ করবে। কখন থেকে বলছে, আন্টি আমি কখন নাচ করব। আমি বলছি দাঁড়াও, সবাই একে একে নাচ করবে। তারপর পিয়াংশি নাচ করছে। ছোটরা সবাই নাচ গান কবিতা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর চিৎকার চেঁচামেচি করছে। বাড়ির যেন মজা আর আনন্দে প্রফুল্লিত হয়ে উঠেছে। আর সবাই কখন বাড়ি যাবে বলছি আমি, কিন্তু বলছে আন্টি আজকে আমরা একটু মজা করি না, আর একটু পরে বাড়ি যাব। তুমি কিন্তু মাকে এখন ফোন করবে না, আমাদের যেন অনেক দেরি করে নিতে আসে। আমি বলছি কখন অনেক দেরি করে, মানে রাত 12টায়? বলছে না 10টায়। তারপর দেখো কবিতা আবৃত্তি করছে, ওর নাম হচ্ছে ফারিন। ফারিন একটা সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের সবাইকে শুনিয়েছে আর সবার খুব ভালো লেগেছে। তারপর আমার একটা ছোট্ট স্টুডেন্ট, ওর নাম মারভিন, ও কবিতা আবৃত্তি করেছে। দেবায়ন কবিতা আবৃত্তি করেছে। এইভাবে টিচার্স ডে কেটে গেল। শুভরাত্রি, গুড নাইট।